না, আমরা তো এটা প্রথম থেকেই বলে এসেছি যে গণভোটের যেই আদেশ এবং গণভোটের যেই রায় যেহেতু সংস্কারের পক্ষে এসেছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও ডাকার কথা ছিল। তো এখন সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সংসদ শুরু হলে সংসদে এই বিষয়ে আলোচনা হবে। এটা কিন্তু সরকার দলের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন। তো সেটা আমরা জানতে চাবো সংসদে, এটা আমরা জানতে চাবো সরকার দলের বক্তব্যের প্রেক্ষিতে বক্তব্য, তারপরে আমরা আমাদের করণীয় ঠিক করব। মানে এটা কি কালকে তাহলে এই প্রসঙ্গটা উঠতে পারে? আমি তো গতকালকে আমার বক্তব্য কিন্তু আমি এই প্রসঙ্গটা তুলেছি। আমরা তো অবশ্যই চাবো যে এই সংসদ যত দ্রুত সংবিধান সংস্কার পরিষদে রূপ নেয়, আমরা অবশ্যই এটা আমাদের জায়গা থেকে এটা উত্থাপন করব। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আজকে মূলত আলোচনা হয়েছে যে রাষ্ট্রপতি যেই ভাষণ দিয়েছেন, সেই প্রথা অনুযায়ী সেই ভাষণের উপরে সকল এমপিরা বক্তব্য রাখেন। এই বক্তব্যের টাইম স্লট নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে 50 ঘন্টা বলা হয়েছে, সেটা এখনও নির্ধারিত হয়নি। তো 29শে মার্চ থেকে ঈদের পরে অধিবেশন যখন শুরু হবে, এটা সময়টা ঠিক হয়েছে যে বিকাল 3টা থেকে রাতে 8টা পর্যন্ত। তো এই 29শে মার্চ থেকে হয়তো 30শে এপ্রিল পর্যন্ত এই আলোচনা হবে রাষ্ট্রপতির বক্তব্যের উপরে। আর হচ্ছে অধ্যাদেশগুলো যে বিশেষ কমিটিতে যাবে, সেটা কিভাবে কবে আসবে, সে বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে। মানে কি ধরনের আলোচনা? মানে অধ্যাদেশের মধ্যে কিছু অধ্যাদেশ গ্রহণ হবে, কিছু গ্রহণ হবে না, বিশেষ কমিটি কাজ করবে কিংবা কবে নাগাদ এটাকে? অধ্যাদেশগুলো তো 1 মাসের মধ্যে অর্থাৎ 10ই এপ্রিলের মধ্যে সেটাকে পাশ করার নিয়ম, নাহলে সেটা কার্যকারিতা থাকে না। তো অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে, একটা বিশেষ কমিটি করা হয়েছে অধ্যাদেশগুলোর জন্য, অধ্যাদেশগুলোকে যাচাই বাছাইয়ের জন্য। তো সেই বিশেষ কমিটিতে অফিসিয়ালি এখনও এটা পাঠানো হয় নাই। এটা আগামীকালের অধিবেশনে এটা হা না ভোটের মাধ্যমে এই বিশেষ কমিটিকে এই দায়িত্বটা দেওয়া হবে। এই বিষয়টা চূড়ান্ত হয়েছে এবং বিশেষ কমিটি এইটা যাচাই বাছাই করে এটা যখন অধিবেশন শুরু হবে 29শে মার্চ থেকে, তখন থেকে বিলগুলো আনা শুরু করবে। তখন এটার উপর আলোচনা হবে এবং 8ই এপ্রিলের মধ্যে এটা মোটামুটি শেষ হয়ে যাবে। আপনারা তো রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট করেছিলেন। রাষ্ট্রপতির ভাষণের উপর যে আলোচনা, সেই আলোচনায় আপনারা অংশ নেবেন কিনা, এক। আর দ্বিতীয়, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কোনো আলোচনা? রাষ্ট্রপতির ভাষণের উপরে আমরা আমাদের বক্তব্যটা তো অবশ্যই দিব, যে আমরা কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে। তো সেই আমাদের, আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তো এই মিটিংয়ে আলোচনা হওয়ার কিছু না, সেটা আমরা সংসদে এই আলোচনা উত্থাপন করব। সেটা আমাদের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা তিনি সময় মতো এই আলোচনা প্রসঙ্গ তুলবেন।